হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আবারও চলে এসেছি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি বানাচ্ছি সয়াবিনের পকোড়া। এই মুচমুচে সয়াবিনের পকোড়ার সাথে চা বা কফি হলে কিন্তু সন্ধেবেলার আসরটা একদম জমে যাবে। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের এই সয়াবিনের পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম মতো সয়াবিন। এখন প্রথমেই এই সয়াবিনগুলোকে আমাদের ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো সয়াবিনগুলোকে বয়েল করে নেওয়ার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা আমি জল গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। মোটামুটি 2-3 মিনিট মতো ফোটালেই কিন্তু আমাদের এই সয়াবিনটা সিদ্ধ হয়ে যাবে। আমাদের এই সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে এই জলটাকে বাদবাকি জলটাকে বার করে দিয়ে এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম। আমাদের এই সয়াবিনটাকে কিন্তু একটু ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ড করার সময় এটাকে একটু খেয়াল রাখতে হবে যেন একেবারে পেস্ট না হয়ে যায়, একটু কিন্তু দানা দানা থাকবে। তো আমাদের এই সয়াবিনের এটা রেডি হয়ে গেছে মিশ্রণটা। এখন এটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। এবারে এই সয়াবিনের মিশ্রণটার মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। এখন এই সয়াবিনের মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের ছোট ছোট করে কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম এর মধ্যে প্রায় 3 থেকে 4টে কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম প্রায় 4 থেকে 5 কোয়া মতো রসুন কুচি, কিছুটা পরিমাণ আদা কুচি, দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ মতো একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মতো দিয়ে দিলাম রেড চিলি পাউডার, ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন, দিয়ে দিলাম 1 চা চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম। এখন এই মিশ্রণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল দেওয়ার আমাদের দরকার নেই। আমাদের যে ডিমটা দেওয়া হয়েছে তাতেই কিন্তু এটা সুন্দরভাবে আমাদের মাখা হয়ে গেছে। এবারে এই পকোড়ার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল চামচ বেসন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো একটু গরম মশলা পাউডার, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ধনেপাতা কুচিও দিতে পারেন। এখন সব উপকরণ ভালো করে আমি মেখে নিচ্ছি। আবারও বলছি, এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল অ্যাড হবে না, আর এটাকে এইভাবেই একটু টাইট করে মাখতে হবে আমাদের। তো আমাদের এই মিশ্রণটা দেখুন রেডি হয়ে গেছে। আমরা কিন্তু সহজেই এই মিশ্রণটা থেকে এখন পকোড়ার শেপ দিতে পারবো। তার মানে এই মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে আমরা পকোড়াগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল আমি দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পকোড়াগুলোকে আমি একটু লম্বা শেপের করছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দের শেপে এগুলোকে বানাতে পারেন। এখন এই পকোড়াগুলোকে আঁচটাকে একটু কমিয়ে রেখে ঘুরিয়ে ফিরিয়ে ডিপ বাদামি রং করে ভেজে নিলেই আমাদের এই সয়াবিনের পকোড়া কিন্তু একদম তৈরি। এটা খেতে ভীষণই ভালো হয়। আপনারা সন্ধেবেলা চা বা কফির জন্য কিন্তু এই পকোড়াটা বানিয়ে নিতে পারেন। দেখবেন খেতে খুবই ভালো লাগবে, আর একটু নতুনত্ব ধরনের খেতে বেশ সবারই ভালো লাগে। তো দেখুন আমাদের পকোড়াগুলোর এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমরা অপর সাইডটাও ভাজার জন্য দিয়ে দিলাম। আমাদের এই পকোড়াগুলো ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমাদের এই সয়াবিন পকোড়া চা বা কফির সাথে সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে বা নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।